আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমরা সময় হবে 30 মিনিট। এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই প্রশ্নোত্তর পর্বের আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী কী টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে। আগে তোমরা দেখে নাও তোমাদের যে সিলেবাস রয়েছে সেখানে যেটা রয়েছে, প্রথমে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ প্রশ্ন থাকতে চলেছে, একটা 1 নম্বর প্রশ্ন থাকতে চলেছে, একটা 2 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5 নম্বর। ঠিক একইভাবে আমাদের চারপাশের ঘটনাসমূহ এখান থেকেও দুটো এমসিকিউ, একটা 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন, এবং মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ থেকেও দুটো এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন, মোট 5 নম্বর। এইভাবে তোমাদের মোট 6টা এমসিকিউ, তোমাদের 3টে 1 নম্বর প্রশ্ন এবং 3টে 2 নম্বর প্রশ্ন, মোট 15 নম্বরের প্রশ্নপত্র তৈরি হবে। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টা উত্তর দিতে হবে। নিচের যে পতঙ্গটি কোকুন সৃষ্টি করে তা হলো, উত্তর লিখবে মথ। দেখো এখানে অপশন আছে মাছি, মৌমাছি, মশা, মথ, তার মধ্যে উত্তর লিখবে মথ। তারপরে দুধকে দই তৈরিতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হলো ইস্ট নাকি স্ট্রেপ্টোমাইসিস নাকি ল্যাক্টোব্যাসিলাস নাকি ডিপ্লোকক্কাস, উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, ইস্ট হলো এক প্রকারের, দেখো ইস্ট কি এক প্রকারের ব্যাকটেরিয়া। এখানে আরও অপশন পাবে ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া, তার মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। তারপর প্রশ্ন দেখো, স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী উদ্ভিদ নাকি মিথজীবী উদ্ভিদ নাকি মৃতজীবী উদ্ভিদ নাকি অন্যান্য জীবী উদ্ভিদ, তো এটা সঠিক উত্তর হচ্ছে পরজীবী উদ্ভিদ। তারপর দেখো 5 নম্বর, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়। তো এর মধ্যে যেটা রাসায়নিক পরিবর্তন নয় সেটি হচ্ছে প্ল্যাটিনাম তারকে বুনসেন শিখায় ধরলে উজ্জ্বল আলো বেরোনো, এটি কিন্তু রাসায়নিক পরিবর্তন নয়। তারপর দেখো 6 নম্বর, ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে। তো ইউরিয়া সার মাটিতে কিন্তু নাইট্রোজেনের অভাব পূরণ করে, সি নাইট্রোজেন, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 7 নম্বর, দুধ হলো কোন পদার্থ। দুধ হলো মিশ্র পদার্থ। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, 8 নম্বর, জলের জীবাণু মারা হয় কি দ্বারা। ক্লোরিন দ্বারা। ক্লোরিন দ্বারা কিন্তু জলের জীবাণু মারা হয়, এটাকে ইংরেজিতে ক্লোরিনেশন বলা হয়। তারপরে দেখো 9, পিতল কি ধাতু। পিতল হলো একটি মিশ্র ধাতু। 10 নম্বর, দুধ থেকে দই হলো এটি একমুখী পরিবর্তন, কারণ দুধ থেকে দই তৈরি হলেও দই থেকে কখনো দুধ তৈরি করা যায় না। তারপর দেখো 11 নম্বর, আর্জেন্টাম হলো সিলভার। তারপরে দেখো, এবার দেখো 2 দাগের প্রশ্ন কি বলেছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 আছে, যে কোনো 3টি করতে হবে। তোমাদের এত কটা অপশন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে না, যেহেতু তোমাদের এই ভিডিওটা তোমাদের পরীক্ষা উপযোগী বানানোর চেষ্টা করছি, তার জন্য তোমাদের এত কটা কোশ্চেন দিয়ে এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরের সঙ্গে তোমাদের ভালোভাবে পরিচয় করানোর চেষ্টা করছি। এবার দেখো প্রথম যে প্রশ্ন, ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কি দিয়ে বাড়ি তৈরি করে। উত্তর লিখবে ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কাঠ দিয়ে বাড়ি তৈরি করে। 2 নম্বর, আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে। উত্তর লিখবে আমাশয়ের জীবাণু অন্ত্রে বাসা বাঁধে। 3 নম্বর, কড মাছের যকৃতের তেলে কি পাওয়া যায়। উত্তর লিখবে কড মাছের যকৃতের তেলে ভিটামিন এ পাওয়া যায়। পরের প্রশ্ন, একটি রাসায়নিক পরিবর্তনের ঘটনা লেখো যেখানে তাপের দরকার হয়। উত্তর লিখবে চাল থেকে ভাত হওয়া একটি রাসায়নিক পরিবর্তন ঘটনা যেখানে তাপের দরকার হয়। 5 নম্বর, একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। উত্তর লিখবে একটি অধাতুর নাম হলো কার্বন, যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। 6 নম্বর, দেখো একটি উজ্জ্বল অধাতুর নাম উল্লেখ করো। উত্তর লিখবে একটি উজ্জ্বল অধাতু হলো হিরে। পরের প্রশ্ন, মিথেনের সংকেত লেখো। উত্তর লিখবে মিথেনের সংকেত হলো CH4। এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 2 করে। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, প্রাণীরা খাদ্যের জন্য কিভাবে গাছের উপর নির্ভরশীল। এর উত্তরে তোমরা লিখবে
গরু, ছাগল, হরিণ প্রভৃতি তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার বাঘ, সিংহ প্রভৃতি মাংসাশী প্রাণীরা এই সকল তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এইভাবে অন্যান্য প্রাণীরা খাদ্যের জন্য গাছের ওপর সরাসরি বা পরোক্ষভাবে নির্ভর করে। 2 নম্বরের প্রশ্ন দেখো, রেল লাইনে দুটি লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন? এর উত্তর তোমরা লিখবে, রেল লাইন ইস্পাতের তৈরি হয়। রোদের তাপে বা ট্রেন চলাচলের ফলে গরম হয়ে রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাই জোড়ের মুখে ফাঁক না রাখলে দুটি রেল লাইনের মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি হবে, ফলে রেল লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতেও পারে। তারপরে দেখো 3 নম্বর দেখো, উদ্ভিদের একটি বজ্র পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। তারপরে দেখো এর সঙ্গে একটা পার্টের প্রশ্ন আছে, রজন কোন উদ্ভিদে পাওয়া যায়? তো প্রথম পার্টের যে উত্তর সেটা হবে, উদ্ভিদের একটি বজ্র পদার্থের নাম হলো কুইনাইন, যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। পরের যে পার্টের প্রশ্ন ছিল রজন কোন উদ্ভিদে পাওয়া যায়, সেটার উত্তর তোমরা লিখবে, রজন পাইন গাছ থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, হানি ডিউ কি? তো এর উত্তর তোমরা লিখবে, জাব পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। এই বর্জ্যের নাম হলো হানি ডিউ। 5 নম্বর, কেলাসন কি? এর একটি সুবিধা লেখো। এর উত্তর তোমরা লিখবে, কেলাসন পয়েন্ট দেবে, দিয়ে লিখবে, কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে তাতে মিশে থাকা কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। এর সুবিধা কি? এই পদ্ধতির সাহায্যে নুন জলের দ্রবণ থেকে নুন বা তুতের দ্রবণ থেকে তুতে পাওয়া সম্ভব হয়। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? এর উদাহরণ দাও। এর উত্তরে লিখবে, যে পরিবর্তন একমুখী পদার্থ বা বস্তুর মূল গঠনের পরিবর্তন হয়, রং, গন্ধ, স্বাদের স্থায়ী পরিবর্তন ঘটে, তাপ উৎপাদিত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এর উদাহরণে লিখবে, দুধ থেকে দই তৈরি হওয়া, চাল থেকে মুড়ি তৈরি হওয়া ইত্যাদি। এবার দেখো 7 নম্বর, ধাতুর 4টি বৈশিষ্ট্য লেখো। উত্তরে লিখবে, ধাতুর ওপরের তলে আলো পড়লে চকচক করে। বি, ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী। সি, ধাতুকে আঘাত করলে ঠং করে বিশেষ শব্দ তৈরি হয়। ডি, ধাতুকে জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। 8 নম্বর দেখো, ধান খেতে এজোলা চাষ করা হয় কেন? উত্তর লিখবে, এজোলা হলো এক প্রকারের পানা। এদের পাতায় এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে যারা পরিবেশের নাইট্রোজেনকে শোষণ করে। এই শোষিত নাইট্রোজেন জমিতে সারের কাজ করে, তাই ধান খেতে এজোলা চাষ করা হয়। এবার দেখো চলে আসছি 9 নম্বরে, গরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানো হয় কিভাবে? উত্তর লিখবে, গরুর গাড়ির চাকায় যে লোহার বেড়টি পরানো হয় তা চাকার চেয়ে একটু ছোট মাপের হয়। বেড়টিকে গরম করে একটু বড় করে নেওয়া হয় এবং চাকায় পরানো হয়। পরে ঠান্ডা করলে বেড়টি আবার ছোট হয়ে চাকার গায়ে চেপে বসে। 10 নম্বর দেখো, একটি সাদা কাগজে বালি ও লোহাচুরের মিশ্রণ আছে, ওই মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করবে কিভাবে? উত্তর লিখবে, একটি সাদা কাগজে রাখা বালি ও লোহাচুরের মিশ্রণের উপর দিয়ে একটি দণ্ড চুম্বককে বেশ কয়েকবার ঘোরালে দেখা যাবে লোহাচুরগুলি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে চুম্বকের গায়ে আটকে যাচ্ছে। এই প্রক্রিয়াটি আরও কয়েকবার করা হলে সব লোহাচুর চুম্বকের গায়ে আটকে যাবে। এইভাবে বালি থেকে লোহাচুরকে আলাদা করা যাবে। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সাজেশান প্রশ্ন এবং উত্তর। তোমাদের আবারও বলছি, তোমরা কিন্তু এত অপশন তোমরা পরীক্ষায় পাবে না, যেহেতু এটি একটি সাজেশান প্রশ্নের ভিডিও। তার জন্য তোমাদের যাতে অনেকটাই প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো, তার জন্য কিন্তু এত কটা অপশন এখানে রাখা হয়েছে। তোমরা তোমাদের বইয়ের যে 3টে চ্যাপ্টার আছে, এই 3টে চ্যাপ্টার খুঁটিয়ে পড়ো এবং এই ভিডিওটা ভালো করে ফলো করো। আশা করি তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। শুধুমাত্র তোমরা যে এই ভিডিওটা পড়ে গিয়েই পরীক্ষায় 100% সাফল্য পেতে পারো তা নয়, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু তোমাদের বইটাও খুঁটিয়ে পড়তে হবে। তোমাদের বাকি যে 3টে সাবজেক্ট থেকে গেল, অর্থাৎ অঙ্ক, ইংরেজি এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সেগুলি এই সপ্তাহের মধ্যেই এই চ্যানেলে নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের সকলকে অবশ্যই এই চ্যানেলে সংযুক্ত থাকতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।